বর্তমানে চলাফেরাটা খুবই মুশকিল, কারণ আপনি যখনই রাস্তা দিকে হাঁটবেন খুবই সতর্কতা অবলম্বন করবেন। আপনি জার্নি করেন, আপনি বাসায় এমনকি ঘুমাচ্ছেন, আপনি খুবই সতর্কতার সাথে ঘুমাবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে। দেখেন, আমরা গুনাহকে গুনাহ মনে করতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরের জামানা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন তোমরা মনে করবে আল্লাহর বিধান অর্থাৎ ফরজকে তোমরা যখন স্বাভাবিকভাবে গ্রহণ করে নিবে, এটা ফরজই মনে হচ্ছে না, অথবা গুনাহকে যখন তোমরা স্বাভাবিকভাবে মেনে নেবে, এটাকে গুনাহই মনে হচ্ছে না, তখনই মনে করবে তোমরা আখিরি জামানার ফিতনার সাথে সম্পৃক্ত হয়ে গেছো। আপনি চিন্তাও করতে পারবেন না, সুদ একটা ভয়াবহ জঘন্যতম অপরাধ ইসলামী দৃষ্টিতে, অথচ এই সুদটাকে কিভাবে মেনটেন করতেছে। এটাকে কেউ বলতেছে ট্যাক্স, কেউ বলতেছে এটাকে ইন্টারেস্ট। এটা নাম চেঞ্জ হয়ে গেছে, এখন আর সুদ কেউ বলে না, এখন সুদকে বলে ইন্টারেস্ট অথবা ফ্যাসিলিটি অথবা বিজনেস। সুদটাকে বিজনেসও বলে দিচ্ছে। আপনাকে টাকা 10 লক্ষ টাকা দিচ্ছে, আপনার থেকে প্রতি মাসে মাসে একটা লাভ নিচ্ছে, কেউ জিজ্ঞেস করলে এটা বিজনেস নিচ্ছে, বিজনেস অথবা ইন্টারেস্ট। সুদ আর কেউ বলে না। এটা কিন্তু একটা জঘন্যতম অপরাধ। আপনি দেখেন পর্দার বিধান, আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা বিধান, পর্দা তরককারী কবিরা গুনাহের সাথে অন্তর্ভুক্ত। এই পর্দাটাকে এখন এমনভাবে মডিফাই করা হয়েছে আধুনিকতার সাথে মিলিয়ে, যে এটা কোনো মহিলা যদি পর্দা করে তাকে বলা হয় সে সোসাইটি মেনটেন করতে পারতেছে না, সে আধুনিক শিক্ষায় শিক্ষিত না, সে সুশীল সমাজের অন্তর্ভুক্ত না, এটাই বলা হচ্ছে। পর্দাটাকে এখন আধুনিকতার ছোঁয়ায় এমনভাবে এটাকে নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, একটা বেপর্দা পুরুষ, একটা বেপর্দা ছেলে, একটা বেপর্দা মেয়ের সাথে কথাবার্তা বললে এটাকে বলা হয় ক্রাশ হয়ে যাচ্ছে। এটা আর পর্দা নেই, পর্দার বিধান নেই। একটা মহিলার মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা তার উপরে ফরজ। শুধু তাই নয়, তার কণ্ঠটাকেও পর্দা করতে হবে, তার দৃষ্টিটাকে পর্দা করতে হবে। একটা মহিলার গলার কণ্ঠস্বর শুনে একটা পুরুষ তার প্রতি আসক্ত হতে পারে, তার দৃষ্টিতে আসক্ত হতে পারে, তার চাহনিতে আকৃষ্ট হতে পারে। এগুলাকে কন্ট্রোল করা, এগুলাকে পর্দার অন্তর্ভুক্ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা মহিলারা প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বাইরে না হয়, সে যেন ঘরের ভিতরে রাখে, এতেই তার মঙ্গল, তার নিজের হেফাজত। কিন্তু এই যে একটা বিধানটাকে কিভাবে সরিয়ে নেওয়া হচ্ছে, আর পিছনে যে কাজগুলি করতেছে যে সংস্থাগুলি, আপনি ইউনিসেফ বলেন শিশুদের ক্ষেত্রে, অথবা নারীবাদী যে সংগঠনগুলো আছে, নারীদেরকে খুব ভালো ভালো স্লোগান দিয়ে অধিকার আদায়ের পিছনে যে তাদের একটা গভীর ষড়যন্ত্র, এটা কিন্তু আমাদের মুসলমান উম্মাহের অনেক নারীরাই এটা বুঝতে পারতেছে না। তারপরে দেখেন আপনি আরেকটি বিষয়, মদটাতে কত বড় পাপ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে মদের প্রচলন বেড়ে যাবে। মদের নামটাকে চেঞ্জ করা হয়েছে, এখন আর মদ আর কেউ বলে না। এটা সোসাইটি মেনটেন করতে ড্রিঙ্ক, এটাকে বলা হয় ড্রিঙ্ক। ড্রিঙ্ক করতেছে, মদ আর কেউ বলে না। কেউ বলে না এটা মদ খাচ্ছে, বলতেছে ড্রিঙ্ক করতেছে, ড্রিঙ্ক পান করতেছে। চেঞ্জ হয়ে গেছে, সুদ চেঞ্জ হয়েছে, পর্দাটা চেঞ্জ হয়ে গেছে, মদটাকে চেঞ্জ হয়ে গেছে। অনেক বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে, এগুলো এমনভাবে সমাজে প্রচলন হচ্ছে, এগুলোর নাম চেঞ্জ করে। আপনারা অবিশ্বাসযোগ্য হলেও সত্যি, গান বাজনার এমন প্রচলন হয়েছে যে আপনি ঘরে বসতেও পারবেন না, আপনার লাগা ফ্ল্যাটে গান বাজতেছে, আপনি অবাধ্য হলে এটা শুনতে আপনি বাধ্য। আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার দোকানের পাশে গান বাজতেছে, আপনি মসজিদে ইবাদত করতেছেন, মসজিদ যদি বাজার সংলগ্ন হয় আপনি গান শুনতেছেন, এমনকি মসজিদের ভিতরেও আপনি নামাজ পড়তেছেন, এমতো অবস্থা দেখবেন আরেকজনের মোবাইলে বলে মোবাইল অফ করতে পারে নাই, গান বেজে উঠছে।
আপনার নামাজেও গান শুনতেছেন। এটাই তো ভাই কিয়ামতের লক্ষণ, এটাই তো হচ্ছে প্রচলন, এটাই বাস্তব। আপনার রাস্তা থেকে হাঁটতে পারবেন না, আপনার চোখকে হেফাজত করতে হলে আপনার চোখ বন্ধ করে হাঁটতে হবে। চোখ বন্ধ করে আপনি হেঁটে আপনি পাপ মুক্ত হতে পারতেছেন না, আপনার কানের মধ্যে মহিলাদের কণ্ঠের আওয়াজ আসতেছে। আপনি সামনে তাকান মহিলা, ডানে তাকান মহিলা, বামে তাকান মহিলা, পিছনে তাকান মহিলা, উপরের দিকে তাকান মহিলা, মহিলা মহিলা, তাও পর্দাশীল মহিলা নয়, বেপর্দা মহিলা, বিভিন্নভাবে সেজে গুজে বেরোচ্ছে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। অথচ এই নারীগুলি তাদের ঘরে তাদের স্বামীর সামনে সেজে এরকম বের হয় না, মার্কেটে যেরকম সেজে বের হয়, স্কুলে তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য যেরকম সেজে বের হয়, সে কোথাও বিয়ের পার্টিতে যাওয়ার জন্য যেরকম সেজে বের হয়, সে কিন্তু তার স্বামীর সামনে এরকম সেজে বের হয় না। এই যে কিয়ামতের আগে এক শ্রেণীর নারীগুলারে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের গার্জেন অর্থাৎ তাদের পিতা, তাদের বড় ভাইয়েরা এই সমস্ত মেয়েগুলারে শিকল দিয়ে বেঁধেও ঘরের ভিতরে রাখতে পারবে না, ওরা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এই মুহূর্তে যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে, শতকরা একজন মানুষ ইমানদার পাবেন না, 99 জন দাজ্জালের পিছনে ছুটবে। আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে, এটাই সত্য। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এটা মানে আপনি বাস্তব যে চিত্রটা আমি তুলে ধরতেছি আপনাদের সামনে।